আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অশোক কুমার সরকার তোমাদের সঙ্গে আছি আজকে সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেম নিয়ে পঞ্চম পর্ব। আশা করি তোমরা সুস্থ আছো এবং আমাকে শুনতে পাচ্ছ। গত ক্লাসে আমরা ক্লোকড এসআর ফ্লিপ ফ্লপের গঠন দেখছিলাম, সার্কিটটা দেখছি এবং ট্রুথ টেবিলটাতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল। তো আজকে আমি আবারও সার্কিটটা আর্ট করছি বা হোয়াইট বোর্ডে হয়তো দেখতে পাচ্ছ। আমি এখন ট্রুথ টেবিলটা দেখি এর কীরকম করে কাজ করে মূলত। তাহলে আমি গত ক্লাসে বলছিলাম যে ক্লোক যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হয়নি, তার মানে ক্লোকে যতক্ষণ পর্যন্ত কোনো সিগন্যাল পায়নি, হাই ওয়ান পায়নি, ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবে না, মানে কোনো কাজই করবে না, নো চেঞ্জ অবস্থায় থাকবে। তো এই জন্য আমি প্রথম দিকেরগুলো একবারে স্কিপ করে গেছি জাস্ট তোমাদের সুবিধার জন্য। এরপরে আমি ক্লোকে হাই রাখছি, চতুর্থ পঞ্চম স্টেপে এসে ক্লোক হাই হয়েছে। সেখানে দেখছি এস এবং আর দুটাই জিরো ছিল, এসেও কোনো ইনপুট ছিল না, আরেও কোনো ইনপুট ছিল না। তো এই কারণে আমরা গত ক্লাসে এস আরেরও নো চেঞ্জ স্টেটে ছিলাম আমরা। এর পরের স্টেপ যে দুইটা ছিল সেখানেই মূলত সার্কিটের কার্যক্রম শুরু হবে, আর বাকিগুলো নো চেঞ্জ, আমি যা আছে তাই থাকবে। এখানে আমি পরের স্টেপে আছে 101 এই ওয়ান হচ্ছে ক্লোকের, এটা ছিল এস আর এটা ছিল আর। 101 ঠিক আছে, হ্যাঁ 101। এবার আমি ক্লোকে 1 পাইছি, এস এর মধ্যে 0 আছে এবং আর এর মধ্যে 1 আছে। তাহলে এস এর মধ্যে 0, দ্যাট মিন্স আমি এখানে 0 দিলাম। আর এর মধ্যে 1, একবারে পঞ্চম স্টেটটা। কিন্তু তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 20 এখানে দেখো ট্রুথ টেবিলে দেওয়া আছে। তাহলে আমি এস এবং আর এর মান 1, ক্লোক কি ছিল 1 ছিল, তার মানে এখানে 1 এখানে 1। তাহলে এদিক থেকে যদি আসি আমি 1-1-এ কী হবে, অ্যান্ড গেটের জন্য 1-1-এ 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, এটা কি অ্যান্ড গেটের জন্য। এটা হচ্ছে অ্যান্ড গেটের ডায়াগ্রাম বা অ্যান্ড গেট। এটা এদিক থেকে 1-0-তে কী পাবো, 0 পাবো। এটা মূলত এখান থেকে হবে। আমার একটু এরকম করে দেওয়া ঠিক না অবশ্য, প্রয়োজনে আমি এরকম করে দিতে পারি। তাহলে আউটপুটে কী পাবো আমি, এই অ্যান্ড গেটের জন্য 1-0-তে 0। তাহলে এখন আমার কি অবস্থায় আছে, এই জায়গায় 1 ঢুকছে বা এই জায়গায় 1 গেছে। একইভাবে আমাদের কি এইখানে কি ধরে নেওয়া লাগবে, আমাদের 0 এবং 1 একটা মান ধরে নেওয়া লাগবে। অবশ্যই আমার 0 এবং 1 মানটা ধরে কাজটা করতে হবে। তাহলে কিউ বারের মান হচ্ছে 0 এবং কিউ এর মান হচ্ছে 1। তাহলে এদিক থেকে আমি আউটপুটে কী পাবো, এর আউটপুটটা তো এন ইনপুট হিসেবে গেছে। দ্যাট মিনস এখান থেকে যদি আউটপুট 0 আমার ছিল, এই জায়গায় ছিল 0, এদিক থেকে এখানে আসি 0 পেলাম। তাহলে 0 এবং 1, এখানে ছিল 1, এইটাই তো এটা, এই 1-0-1-এ কী হবে, নর গেট। এটা নর গেটের জন্য 1-0 বার ইকুয়াল 1 বার ইকুয়াল 0। এটা আগের নর গেটের যে ট্রুথ টেবিল হয় বা যে ডায়াগ্রাম হয়, সেটা ডায়াগ্রাম তো না, ইকুয়েশনের ট্রুথ টেবিল যা হয়। আমার একটা এটা এরকম নর গেট মানে প্লাস, আর নর মানে অরের জন্য প্লাস, আর নরের জন্য এনের জন্য এই বাবলটার জন্য নট, মানে উপরে আন থাকবে। তাহলে 1 আর 0 যোগ করলে 1 হয়, তার উপরে বার করলে 0 হয়, বা নট করলে 0 হয়। তাহলে এই জায়গা থেকে পাইলাম কি আমি 0। দেখো তো কিউয়ে কি এসছে 0, দেখো কিউয়ের মানে কিন্তু অলরেডি 0 আসে গেছে। এখন এই 0 আমার তো একটা আউটপুট, এটা যখন আউটপুট ছিল না,
এইটা যখন আউটপুট ছিল না তখন আমি 1 ধরছি, এবার তো আউটপুট পাইলাম, এই আউটপুটটা এর ইনপুট হবে না, এই গেটের জন্য আবার এইটাই ইনপুট হিসেবে ঢুকতেছে। তাহলে এখানে গেল 0 আর 0, নর গেট এটাও, এটা হচ্ছে নর গেট, 0 + 0 কি হয় তার উপর বার, তাহলে ইকুয়াল 0 বার তার উপর 0-এর উপর বার দিলে 1 হয়, বা 0-কে নট করলে 1 হয়। তাহলে এখানে কি পেলাম 1 পেলাম। তাহলে এটা কিসের মান, কিউ এর মান, দেখো তো এবার আজকে মিলছে কিনা। এখানে 1 আছে কিন্তু, আর আমি তোমাদের গত দিনেই দেখাই দিয়েছিলাম যে ট্রুথ টেবিলের আমাদের পরে লাস্টে আর একটা নতুন করে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কমেন্ট। এদিকে এগুলো ঠিক আছে, আমাদের এখানে সেট, নো চেঞ্জ, চেঞ্জ যেগুলো আছে এগুলো চেঞ্জ করে এই জায়গায় হবে কমেন্টস। তাহলে এইটা যখন আমি দিলাম, আসলে জায়গা হচ্ছে না তো, এখানে ছিল কি এস, এটা ছিল আর, এটা ছিল কিউ, এটা ছিল কিউ বার, আর এটা ছিল কমেন্ট। তাহলে আমি স্টেপগুলো যদি চিন্তা করি, তাহলে প্রথমে আমার 5টা স্টেপ, প্রথম 5টা স্টেপ কিন্তু আমি একবারই বলে দিচ্ছি নো চেঞ্জ, নো চেঞ্জ। কেন নো চেঞ্জ সেটার ব্যাখ্যাও দিয়েছি। যদি আমরা ক্যালকুলেশনে যাই তাও কিন্তু পাবো নো চেঞ্জ। আমরা যে কোনো একটা ক্যালকুলেশন দেখবো এখন। আচ্ছা এখনই দেখি, আমি যে কোনো একটা ক্যালকুলেশন যদি আমি দেখি, নো চেঞ্জের একটা ক্যালকুলেশন ইচ্ছা মতো, না একটু পরে দেখি, কারণ এইটার ডায়াগ্রামটা আছে তো, একটু পরে দেখতেছি। তাহলে প্রথমে আমি একটা জন্য ফাঁকা রাখলাম, একটা নো চেঞ্জের একটা দেখবো আমরা শুধু। আর এখন আমি কি নিছি, এখানে এসে নিছি 0, আর এ নিছি 1, তার সামনে ছিল একটা ক্লক, এখানে ছিল 1, ক্লকে 1 ছিল না, এই 1 এর পাশে গেছে, ও পাশে গেছে, এই জন্য ক্লকে 1, ওটা নো চেঞ্জের জন্য রাখি। ক্লকে 1, এসে ছিল 0, আর এ ছিল 1, তাহলে আমি কিউ বারে কি পাইলাম, এখানে পাইছি 0, আউটপুটে 0 পাইলাম। আর কিউ এর মধ্যে, সরি কিউ এ পাইছিলাম 0, কিউ বারে পাইলাম 1। এখন এই কিউ আর কিউ বার দেখো, তোমাদের এখানে কিউ এ আছে 0 আর কিউ বারে আছে 1, তার মানে কি এটা সেট না রিসেট? তার মানে অবশ্যই এটা রিসেট। তাহলে এই জায়গায় আমি কমেন্টসে লিখবো রিসেট। আজকে মনে হয় কোনো সমস্যা হয়নি, আর বোঝা গেছে, আমরা এভাবেই লিখব। এখন আসি আমি যে কোনো একটা নো চেঞ্জ দেখি। এইটা ছিল ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের কি অবস্থা ছিল, আমরা নো চেঞ্জ যে কোনো একটা স্টেট নো চেঞ্জ দেখবো। কোনটা দেখতে পারি, 0, 1, 1টাই দেখি। কি 0, 1 মানে ক্লোকে 0, তাহলে এদিকেও 0 এদিকেও 0। 1, 1 বলতে এখানে 1 এখানে 1, এসে 1 আর এ 1। এখন আসো এদিকে, এই জায়গায় কি হলো, 1, 0তে কি হবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 পাবো, এখানেও 0 আর 1 গেছে, 0, 1-এ 0 পাবো। এই জায়গায় এখন আসি, এখানে কি 0 আসছে, আর এই জায়গায় কি আসবে, এখানেও 0 আসবে। 0 আসছে না, এদিক থেকে এর আউটপুট তো 0 আমরা ধরে নিয়েছি, তাহলে এর আউটপুট যদি 0 হয় তাহলে এই 0 এদিকে আছে, এর আউটপুট তো এর ইনপুট হয়েছে,
তাহলে এই জায়গায় জিরো আসলো, এই জিরো এবং এখানেও জিরো, তাহলে জিরো জিরোকে নর গেট করি যদি আমি, নর গেট জিরো প্লাস জিরো ইকুয়াল তার উপর বার, তাহলে জিরো প্লাস জিরোতে জিরো বার নর গেটে, এখানে তাহলে ওয়ান হচ্ছে, তার মানে এখানে কি ওয়ান পাইলাম, এখানে ওয়ান পাইছি না। এখন এই ওয়ান আসো এদিকে, তার মানে এর আউটপুটটা এখন কি এখানে ইনপুট হচ্ছে, তার মানে এখানে ওয়ান, এইটা ওয়ান, এটাই তো ঢুকছে এখানে, আর এদিকে ছিল জিরো, জিরো ওয়ানে কি হলো, জিরো প্লাস ওয়ান তার উপর নর, তাহলে ওয়ান তার উপর নর, তাহলে জিরো, তাহলে এখানে পেলাম কি জিরো। ওয়ান 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 জিরো বার করলাম, ওয়ান হলো, ওয়ানের উপর নর করলাম, নম্বর জিরো পেলাম। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কি এখানে, দেখো তো এই জায়গায় ধরে নিয়েছি কিউ বারের মান জিরো, আবার নতুন করে যেটা পাইছি সেটাও পাইছি জিরো, এখানে ধরেছি কিউ এর মান ওয়ান, এখানেও পাইছি ওয়ান, কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। তাহলে এইটা আমি এই স্টেট যদি লিখি তাহলে কি, ওয়ান ক্লকের মান হচ্ছে জিরো, ওয়ান হচ্ছে এস এর মান, আর এর মান হচ্ছে ওয়ান, কিউ এর মান পাইছি কত, এখানে পাইলাম হচ্ছে কিউ এর মান ওয়ান, আর এখানে কিউ বারের মান পাইলাম জিরো, এখানেও ধরছি ওয়ান, কিউ এর মান ধরছিলাম ওয়ান, ধরে কাজ করলাম তখনও পাইলাম ওয়ান, আবার কিউ জিরোর মান বা কিউ জিরোর মান হচ্ছে সরি কিউ বারের মান হচ্ছে জিরো, পাইলামও জিরো, কোনো চেঞ্জ নাই, এই জন্য হচ্ছে নো চেঞ্জ। তোমরা নিজেরাও এখন বাকি চারটে যে স্টেপ আছে এরকম করে বসাবা, বসায় বসায় অ্যান্ড গেটের মান, নন গেটের মান, নর গেটের মান কি হয় দেখবা, দেখবা যে তোমাদের ক্ষেত্রেও নো চেঞ্জ আসবে, যা ধরবা এখানে ওয়ান জিরো যে ধরে নিয়েছি আমরা, সেই ওয়ান জিরো ওরকমই আসবে প্রতিটা ক্ষেত্রেই। এবার আমরা দেখি আর একটা স্টেট যে আছে, এটা কোনটা করছি, 101 এর ক্ষেত্রে ক্লক তো ওয়ান আছেই, এবার করব ওয়ান ক্লক, এর আগের বারে এস এর মান ছিল জিরো, তার মানে এস এর মান এবার ওয়ান, সরি আসলে এবার এস এর মান ওয়ান, আর এর মান এর আগে ছিল ওয়ান, এবার ধরবো জিরো, তার মানে পরের স্টেপটাই দেখো, ওয়ান ওয়ান জিরো, ওয়ান এস এর মান ওয়ান, আর এর মান জিরো, ওয়ান এস এর মান ওয়ান, ক্লকের মান ওয়ান, আর এর মান জিরো। তাহলে এইটার জন্য এখন কি হবে, জিরো আর ওয়ান, এখানে অ্যান্ড গেটের জন্য কি আসতেছে জিরো, ওয়ান ওয়ানে ওয়ান, এই ওয়ানই এখানে যাচ্ছে, এই ওয়ানই এখানে যাচ্ছে জিরো। এখন এই জায়গা থেকে আমার কি আসতেছে আউটপুট, এর আউটপুট এর ইনপুট, এর আউটপুট কি ছিল জিরো ছিল, তার মানে এখানে জিরো, তাহলে জিরো জিরোকে যদি আমি নর গেট করি, জিরো প্লাস জিরো তার উপর নর সমান সমান জিরো, নর তার উপর নট করলে ওয়ান হচ্ছে, তার মানে এই জায়গায় কী পাচ্ছি ওয়ান পাচ্ছি, আর এখানে কি পাবো, এই ওয়ান যেহেতু এখন আউটপুট পাইলাম আমি, একই সাথে কাজ করবো, ওইটা এখানে ইনপুট হিসেবে যাবে, এখানে ওয়ান 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 যদি করি, এবার ওয়ান প্লাস ওয়ান তার উপর নর, তাহলে ওয়ান ওয়ানে জিরো তার উপর নর, এখান থেকে আর এর মান না, আচ্ছা শেষ পর্যন্ত করি দেখি তারপর কি হয়। আমি কোন স্টেপ নিচ্ছি, এসে ওয়ান ওয়ান জিরো রিসেট হওয়ার কথা না, কিউ এর মান হবে জিরো, কিউ এর মান কি জিরো আছে, কিউ এর মান আছে ওয়ান আমাদের, না সরি কিউ এর মান ওয়ান হবে এবং কিউ বারের মান হবে জিরো, আরে নর গেট তো এই জায়গায় ভুল হচ্ছে বারবার,
এখানে 1 আসলো, আর এদিক থেকে এটা 1 এটা 1 1 পাইছি, 1 এদিকে গেল 1 1 এ নর গেট 1 1 করলে 1, তার উপর বার 0। তারপরে আমরা তাহলে পাইলাম কিউ এর মান 0। এখন এখানে কি পেলাম, আর এর মান পাইছি, লেখাই হয়নি, আর এর মান 0, আর এর মান 0, তাহলে 1 1 0 1 1 0, কিউ এর মান বাজিলাম 1। কিউ এর মান পেলাম 1, এখানে কিউ বারের মান পাবো 0। তাহলে এখন কিউ এর মান 1 এবং কিউ বারের মান 0, তাহলে কি সেট না রিসেট? যদি কিউ এর মান 1 হয় এবং কিউ বারের মান 0 হয় তাহলে হচ্ছে সেট, তাহলে এখানে হচ্ছে সেট। যদি কিউ এর মান 0 হয় এবং কিউ বারের মান 1 হয় তাহলে হয় রিসেট, মানে কিউ বার যদি হাই হয় তাহলে হচ্ছে রিসেট, আর কিউ যদি 0 হয় তাহলে আমাদের হচ্ছে সেট। এই ছিল তোমাদের। আর একটা আছে মনে হয় ইনভ্যালিড, যখন 111 হয় রেস কন্ডিশন, যেটা এটাকে বলা হচ্ছে 111, যদি দেওয়া যায় তাহলে রেস কন্ডিশন হয়, মানে এখনই যেটা আছে পরক্ষণে সেটা আউটপুট চেঞ্জ করে দিবে, এরকম জিনিসটাকে বলা হচ্ছে রেস কন্ডিশন বা ইনভ্যালিড স্টেট। এই ছিল তোমাদের। আর কিছু, হ্যাঁ, এখন এই রেস কন্ডিশনকে দূর করার জন্য আমি এখানে দিয়ে দিই একবারে, এই রেস কন্ডিশনকে দূর করার জন্য আমাদের কি ডি টাইপ ফ্লিপ ফ্লপ একটা তৈরি করা হয়, যেখানে রেস কন্ডিশন থাকবে না, মানে এই স্টেপটা আসবেই না, 1 1 স্টেপটা আসবেই না, সেটাকে বলা আছে রেস কন্ডিশন। দূর করবে কিসের মাধ্যমে? এই জায়গায় একটা ক্লোকটা না দিয়ে, এই দুইটা নাই। এখন আমরা কি ডি টাইপ, ডি টাইপ ফ্লিপ ফ্লপ, ডি টাইপ ফ্লিপ ফ্লপে এই জায়গায় একটা আছে নট গেট, যেহেতু আমরা যেন 1 1 না যায় ক্লোকের মাধ্যমে, 1 1 যে আমাদের যে স্টেপটা ছিল হচ্ছে এরকম হয়, কিন্তু 1 1 1, তাহলে মূলত এই ঘটনাটা ঘটে, এসে 1 আর এ 1 ক্লোকে 1। এসআর ফ্লিপ ফ্লপে দেখছি যে 1 1 1, মানে ক্লোকে 1 এসে 1 আর এ 1 যদি যায় কখনো, তাহলে আমাদের রেস কন্ডিশন তৈরি হয়। এই কারণে জন্য রেস কন্ডিশনটা না হয় তৈরি, সে কারণে আমরা একটা নতুন একটা ফ্লিপ ফ্লপ তৈরি করে, সেটা হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। যেখানে রেস কন্ডিশন নাই, এইটা হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। মানে দেখো এখান থেকে এমনি দেখলেই বুঝতে পারবা, এখানে মনে করো একটা হচ্ছে ডি, একটা হচ্ছে সিএলকে, এইটা ডি দেওয়া আছে বইয়ে তোমাদের, এটা সিএলকে দেওয়া আছে। এখন এখান থেকে দেখো, এখান থেকে আমি যেটাই দিই না কেন, সেই এর আগের সার্কিটে ছিল ক্লোকটা ছিল দুই পাশে দুইটা অ্যান্ড গেটের সঙ্গেই যুক্ত, এরকম ছিল। এটা ছিল সিএলকে, আর এদিকে একটা ছিল, এদিকে একটা ছিল। তার মানে এখানে আমার যখনই দিচ্ছি তখনই কিন্তু আমার একই ইনপুট দুই দিকে যাচ্ছে, এখানেও যাচ্ছে এখানেও যাচ্ছে, এরকম এই ক্লোকে। এখন দেখো ক্লোক আমার এখানে আছে, এর সাথে একটা আউটপুট এই জায়গায় গেছে, আর একটাকে নট গেট মানে চেঞ্জ করে দিয়ে গেছে এই জায়গায়। এই নট গেটের মান কি, যা থাকবে
তাকে চেঞ্জ করে দিবে বা পরিবর্তন করে দিবে। এখানে 1 হলে 0 করবে, 0 হলে 1 করবে। তাহলে এই জায়গায় তো তার এই করার আগেই তো একটা ঢুকলো, আর একটা কি অপোজিটে ঢুকবে। এখানে যদি আমি ধরি যে এখানে আসছে 0, ধরে নিচ্ছি এখান থেকে মনে করো 1 আসছে, এইটা থেকে আমরা পাইলাম কি 1, এই 1 সরাসরি এই জায়গায় যাবে কিন্তু। আর এইটাতে ঢুকতেছে কি 0 ঢুকতেছে না, তখন কিন্তু এই 1 এখানে আসলো, এখানে এসে 1কে রিভার্স করে দিল বা নট করলো, 0 হলো, 0 গেল এইটাতে, আর এইটাতে 1 গেল। আবার যদি আমি ধরি যে এখানে 0, এখানে 0, তাহলে এখানে কি 0 ঢুকতেছে, আর এখানে 0কে নট করলে 1, তার মানে এর আগের বার ছিল এখানে 1 এখানে 0, আর এবারে আসতেছে এখানে 0 এখানে 1। তাহলে দেখো কখনোই কিন্তু কোনোভাবেই এখানে এবং এখানে হাই অথবা লো একই সাথে ঢুকতে পারবে না, বা ঢুকবে না, বা ঢোকার কোনো সম্ভাবনাই নেই। এইটাকেই বলা আছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। বইয়ের পৃষ্ঠা নাম্বার আছে তোমাদের 20 পৃষ্ঠাতেই আছে। এরপর আছে জে কে ফ্লিপ ফ্লপ। জে কে ফ্লিপ ফ্লপ হচ্ছে, আচ্ছা ডায়াগ্রামটা আট করি একটু। জে এবং কে ফ্লিপ ফ্লপ কীরকম ফ্লিপ ফ্লপ, এটা 21 পৃষ্ঠায় আছে, সহজ করেই দেওয়া আছে। এখানে ডি, এরপর আছে এটা ঢুকবে এই পাশ দিয়ে, তাই না? তাহলে এটা নিচে নামাই দিতে হবে একটু। আচ্ছা হোক। এইটা ছিল ক্লক, যা তোমাদের নাই ওখানে অবশ্য। এখান থেকে দেখো তাহলে এখানে হচ্ছে এস আর, এটা জে, এটা কে, এখান থেকে আসতেছে তোমার নিচেটা এস উপরটা আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, আর এটা কিউ, এটা কিউ বার, এইটা কিন্তু এখানে কিন্তু জয়েন আছে, এটা একটা এটা একটা। এখান থেকে দেখো এর যেটা আউটপুট আছে
মানে কিউ বারের যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আবার এস এর ইনপুট হিসেবে গেছে। একই রকম এখানে কিউ এ যেটা আছে সেইটাকে আবার ইনপুট হিসেবে গেছে। আবার কোথায় গেছে? আবার এর আউটপুটটা এই গেটের গেছে ইনপুট হিসেবে, এর আউটপুটটা আবার এই গেটের গেছে ইনপুট হিসেবে। তার মানে এখানে এর একটা ইনপুট আছে আউটপুট থেকে, এর একটা ইনপুট আছে আউটপুট থেকে, এর একটা ইনপুট আছে আউটপুট থেকে, এর একটা ইনপুট আছে আউটপুট থেকে। আর এই জায়গায় আছে দুইটা ইনপুট, সেটা আছে একটা ক্লক, একটা আছে জে বা আমাদের নর্মাল জে কে। এইটা ছিল জে কে ফ্লিপ ফ্লপের গঠন। এখন এখানে দেখো তোমাদের বইয়ে জে এবং কে, জে কে, তারপরে লেখা আছে বইয়ে দেখো তোমাদের জে কিউ। আমরা একবার এটাকে এস লিখবো আর এটাকে লিখবো আর। তার মানে জের সঙ্গে আমার কি এস এর সম্পর্ক, কে এর সাথে আর এর সম্পর্ক, এই দিক থেকে দেখো। তাহলে এই দুইটা এখান থেকে আমরা যদি করি, আর একটা কি আছে যেন এখানে কিউ কিউ বার আছে নাকি, কিউ এন, কিউ এন মাইনাস ওয়ান, আর একটা আছে কিউ এন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কিউ এন, দ্যাট মিনস কিউ এন বলতে যে লাস্ট স্টেপটা মানে সর্বশেষটা যেটা পাবো আর কি। মানে একটা তো যেহেতু একই জায়গায় দেখো এর একটা আউটপুট হিসেবে ইনপুট ঢুকছে, এই গেটের আউটপুট এটার ইনপুট হিসেবে ঢুকছে, একই রকম আছে এইটার ইনপুট এইবারে আউটপুট হিসেবে। এই জন্যই কিন্তু দুইটা স্টেপ এখানে ভেজাল করা আছে, কিউ এন একটা এন মাইনাস ওয়ান একটা আছে আর কিউ এন একটা আছে। দ্যাট মিনস এইটার একটা এইটার একটা, কারণ এদের সঙ্গে সম্পর্ক যেহেতু আছে। তাহলে আমরা যে কোনো একটা দেখি স্টেপ মেলে কিনা। তাহলে ডায়াগ্রামটা হয়তো বুঝছো একই রকম, যে প্রতীক হিসেবে যদি দেওয়া হয় তাহলে এটাও কিন্তু একটা ডায়াগ্রাম। হয়তো ছোট মনে করতেছো যে ছোট্ট জিনিস, এটা কিছু না, এর মধ্যে অনেক কিছু বোঝানো আছে। কি ছিল এখানে একটা, এখানে একটা, আর এখানে ছিল ক্লক, এখানে ছিল কিউ কিউ বার, এখানে ছিল জে কে, উল্টা হলো নাকি, জে কে ক্লক। ভিতরে দিচ্ছে কিউ বার কিউ, সি এল কে, এখানে জে এখানে কে। এটা জাস্ট প্রতীক হিসেবে দেওয়া হয়। এখন তাহলে আমরা যে কোনো একটা দেখি, আমরা 0 1টা দেখি, জে কে এস আর কিউ কিউ বার, 0 এবং 1, জের মান 0 এবং কের মান 1। জের মান 0 মানে এখানে 0, কের মান 1 মানে এখানে 1। তাহলে জের মান 0, কের মান 1। এইটা গেল, ক্লক তো 1 আছেই, তাহলে 1 1 এ 1 অ্যান্ড গেট 1, 1 0 1 0-তে 0। এখন এখানে কি ধরে নেব, এখানে ধরে নেব 1, এখানে ধরে নেব 0। তাহলে এই জায়গায় আসলো, এই জায়গায় কোনটা আসলো, এর আউটপুট কি ছিল, 1 ছিল, 1 ঢুকলো এখানে। তাহলে 1 1 এ আবার 1। একইভাবে এখানে কি ছিল, 0 0 হিসেবে এখানে ঢুকলো, তাহলে 0 0 0। দেখো তো এস এর মান 0, আর এর মান 1, এস এর মান 0, আর এর মান 1। আসছে তো না? এখন আসো এখানে, এই জায়গায় কি আমাদের, তাহলে 1 গেল, এই জায়গায় 1। এর আউটপুট কি ছিল আমাদের, 0 ছিল, তাহলে এই জায়গায় 0। তাহলে 1 0, 1 প্লাস 0, তার উপর বার, নর গেট 1 এর উপর বার, তার মানে 0।
তাহলে এর এখন আউটপুট পেলাম কি 0। তার মানে এই জায়গা থেকে আমি কি পেলাম 0 পেলাম। এটা বসা দিয়ে গিয়ে এস এর মান কি 0, আর এর মান 1, এস এর মান 0, আর এর মান 1, আর এই জায়গায় কি পেলাম 0 পেলাম। একই সাথে তো আবার পরেরটা তো যাবে, এই 0টাই আমার কি এখানে আসলো 0, এখানেও ছিল 0, এই যে 0 ছিল 0 0। এবার করে দেখি 0 প্লাস 0 তার উপর বার, তাহলে 0 তার উপর বার মানে 1। এই জায়গায় আমার পাইলাম 1, তাহলে এখানে পেলাম কি 0, এখানে পেলাম 1, কিউএন পেলাম 1। দেখি 0 1, 0 পাইছি, কিউএন এর মান পাইছি 0 এবং কিউএন এর মান পাইছি 1, এখানে দিছে এক্স। এখন এক্স কেন? এইখানে তো কাজগুলো না একই সঙ্গে ঘটে, কোনো একটা পরিবর্তন আর একটা পরিবর্তন হবে। যে কাজটা দেখো এখানে কিন্তু যদি আমার কিউএন এর মান কখন 0, এটা তো ফিক্সড হয়ে আছে আমার, এটা কি চেঞ্জ হবে? এখানের আউটপুটে যদি আমার কখনো চেঞ্জ হয় তখন আমার এটা চেঞ্জ হচ্ছে, এর ইনপুটটা চেঞ্জ হচ্ছে। তার আগে আমাদের কোন কাজটা ঘটবে? আগে তো এই কাজটা আসবে, এইটা আমার 0 আসবে, 1 ছিল 0 হইলো। কখনো যদি 1ই আসে ওটা, তাহলে দেখো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মনে করো এবার 1 আসছে, তাহলে 0 1 এ 1 1, এখানে কি তখন 0 হচ্ছে। তার মানে এই ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে, এই মানটা তো ফিক্সড, এই 0 0 যেটা আসতেছে সেটা ফিক্সড হয়ে আসতেছে। এখানে দেখো এখানে যদি কখনো 1 আসে, এর আউটপুট যদি কখনো 1 এখানে ঢোকে, এই জায়গায় 1 ঢুকলে কখনো কি এর আউটপুট পরিবর্তন হবে? কারণ এখান থেকে তো এই ক্লকের মান থেকে তো 0 সে পাবেই, আর অ্যান্ড গেটে একটা 0 পাইলেই তো 0 আউটপুট দেবে। তার মানে এইটার আউটপুট এসে এর ইনপুট হিসেবে ঢুকবে, তখন কিন্তু আমার কোনো ভেরিয়েশন আসবে না, এই সার্কিট থেকে প্রত্যেকবারই 0 আসবে। তার মানে এই পাশে 0টা ফিক্সড। কখনো কখনো যদি এইটা থেকে কোনো পরিবর্তন আসে তাহলে এর মানটা পরিবর্তন হয়, এই সার্কিটের মানটা পরিবর্তন হয়। এই জন্য এরকম টাইপের যেগুলো দেওয়া আছে সেগুলোকেই দেওয়া আছে মূলত এক্স হিসেবে। এখানে দেখো প্রত্যেকবারে কিন্তু ওই 0 আসবে, কোনোভাবে এখানে 0 চেঞ্জ হবে না এইটার ক্ষেত্রে। তো এই কারণে আমার এক্স 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 বলতে বোঝানো হয়েছে যদি কখনো মানের পরিবর্তন হয়, এইটাকে ভেরিয়েবল দিয়ে এক্স বোঝানো হয়েছে। আর যেটা কখনোই পরিবর্তন হবে না, কোথাও কোথাও দেখবো 1 আছে, তার মানে সে 1 ছাড়া ওখানে কিছুই আসবে না। যেমন এই জায়গা থেকে যা কিছু এইটার ইনপুট যাই হোক না কেন, প্রতিটার ক্ষেত্রে এই আউটপুট কিন্তু 0ই দিবে। এর আউটপুটে কখনো 1 কখনো 0 যেটাই আসুক না কেন সেটাই এখানে ঢুকবে। এখানে একবার 0 দিয়ে দেখো, একবার 1 দিয়ে দেখো, তাও কিন্তু এই 0 ফিক্সডই থাকবে। এর মান যে 0 0, তাহলে এখানে যদি 1 দেই তাও 0 হয়, এখানে যদি 0 দেই তাও 0 হয়। এই টাইপের যে জিনিসগুলো আছে সেই জায়গায় কিন্তু আমরা এই যে যেমন এখানে 0 পাইছি, এখানে 0 ফিক্সড, কোনোভাবেই 0 চেঞ্জ হবে না। কিন্তু এই জায়গায় গিয়ে আউটপুটের উপর ডিপেন্ড করতেছে, যদি কোনো আউটপুট চেঞ্জ হয় তাহলে এর মানও চেঞ্জ হবে, এই জন্যই এক্স দেওয়া হয়েছে। ওকে, এটাও তাহলে বোঝা গিয়েছে। এরপর হচ্ছে যে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ আছে দুইটা। এখানে ডায়াগ্রামটা দেখো সময় শেষের দিকে। কি আছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে?
এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে ওইটা উপর থেকে আসবে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। এই জায়গায় আছে অ্যান্ড গেট, ন্যান্ড গেট। এইটা একটা ছিল, আর একটা ছিল ওদিকে জায়গায় হবে না তো মনে হচ্ছে। এইটা হচ্ছে তোমাদের, এইটা একটা, ও এখানে তো একটা বাকি আছে এখনো। এইখানে একটা বাকি আছে, এইটা গিয়ে তোমাদের এর একবারে গিয়ে এর সাথে আসি লাগছে। আর একটা আছে এর সাথে গিয়ে এর সাথে লাগছে। এটা একটা আর এটা একটা। এইটা হচ্ছে মূলত কিউ, এটা হচ্ছে কিউ বার, এটা হচ্ছে স্লেভ, আর এটা হচ্ছে মাস্টার। এইখানে দেখো জিনিসটা কে জে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে জে, তার মানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। একই রকম ওখানেও আছে, এইটা এস, এটা আর। এখান থেকে দেখো ক্লকটা কিন্তু এখানে যা ছিল, এইটা মাস্টারের চিন্তা করো,
ক্লোকটা মাস্টারে যেটা ছিল, মাস্টারে কোনটা আছে, এইটা কিন্তু এদিক দিয়ে লাগছে, এইখানে এইখানে গেল আর এইখানে গেল। এরপরে যে মানটা থাকবে, ক্লোক যেটা থাকবে সেটা কিন্তু এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি 1 1 যায় বা এখানে যদি 1 হয়, এখানে 1, তাহলে এইটা তো 1 যাচ্ছে, এইটা তো 1 যাচ্ছে, আর স্লেবে তখন কিন্তু 0 যাচ্ছে, কারণ এখানে নট গেট আছে একটা। এই নট গেটের কারণে এখানে যা মান থাকবে, মাস্টারে যা থাকবে, তখন স্লেবে তার বিপরীতটা থাকবে। আর যদি মাস্টারে 0 থাকে তাহলে স্লেবে গিয়ে এখানে নট 0 আসলো, এখানে 0, এখানে 1 হয়ে গেল, এখানে তখন 1 হলো। তার মানে এখান থেকে বোঝা, একই সাথে দেখো এখানকার এই গেটের যে ইনপুট আছে সেইটা কিন্তু কিউ বারের আউটপুট হিসেবে যেটা পাবো, একদম সর্বশেষে যেটা পাবো, সেই জিনিসটা এসে এই দিক দিয়ে কিন্তু এর ইনপুট হিসেবে গেছে। একই সাথে এর যেটা আবার ইনপুট আছে সেইটা কিন্তু কিউ এর যেটা আউটপুট ছিল সেইটা। এভাবেই মূলত মাস্টার স্লেভ কাজ করে। যেমন এখানে দেওয়া আছে দুটি ক্লক যুক্ত ফ্লিপ ফ্লপ দিয়ে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ গঠন করা যায়। ফ্লিপ ফ্লপ দুটির একটিতে মাস্টার এবং অপরটিতে স্লেভ বলা হয়। যেমন আমি বলে দিচ্ছি, এটাকে মাস্টার বলা হবে, এটাকে স্লেভ বলা হবে। এখানে লক্ষণীয়, হ্যাঁ, স্লেভের ইনপুট হিসেবে মাস্টারের আউটপুট স্লেভের ইনপুট হিসেবে কাজ করে। যা বলছে এখানে, এই যে এই পার্ট অংশ, এই অংশটা, এখানকার যে আউটপুট পাবো আমি, আর এর বলো বা এস এর বলো, এই দুইটার আউটপুট কিন্তু এই পরবর্তীতে স্লেভের জন্য ইনপুট হিসেবে কাজ করছে। এই নট গেটটা তুমি যে এখানে দিতে হবে এমনটা কিন্তু না। তুমি যদি চাও নট গেটটা আরও ভিতরে আট করতে গিয়ে এই জায়গায় নিয়ে এসে দিয়ে তারপর তুমি ক্লকটা দিবা, তাও হবে, কিন্তু এমনটা নয় যে এই নট গেট এখানে দিছির জন্য যে মাস্টারের নট গেট, এটা কিন্তু না। এই নট গেট আমি এখানে না দিয়ে আমি এরকমই রাখবো, এই জায়গায় নট গেট দিব আমি। তোমরা হয়তো বুঝতে একটু ভুল করতে পারো যে আমি, হ্যাঁ, মানে নট গেটটা তখন মাস্টারের এই জায়গায় ছিল, তখন হয়তো বাবা যে নট গেটটা বুঝে মাস্টারের অংশে, কিন্তু তা না, এটা কিন্তু স্লেভের অংশে আছে, মানে যা দিব তার বিপরীতে যাবে সেখানে। তাহলে এর যেটা আউটপুট পাবো সেইটাই পরবর্তী স্লেভের জন্য ইনপুট। একইভাবে এখানেও দেখা যাচ্ছে তাই, যে এর যেটা আউটপুট পাবো সেইটাই ওর হিসেবে ইনপুট হিসেবে গেছে। এভাবেই মূলত মাস্টার এবং স্লেভ কাজ করে। এখানে তোমাদের সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, দু একটা আউটপুট নিয়ে আলোচনাও করা আছে। আশা করি সার্কিটটা বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। তোমরা বইটা সুন্দর করে পড়বা। বইয়ে তোমাদের যেরকম করে আছে একদম নোট করার মতো করে দেওয়া আছে। এখানে আর কোনো অপারেশন করার দরকার নেই যে এখান থেকে আরও ছোটো করব। তোমাদের অবশ্যই এটা রচনামূলক কোশ্চিন, মাস্টার স্লেভ, আর একটা আছে জে কে ফ্লিপ ফ্লপ। এই দুইটা অবশ্যই তোমরা সুন্দর করে রচনামূলক কোশ্চেনের জন্য পড়বা। এবং সংক্ষিপ্ত কোশ্চেনে শুধুমাত্র অনেক সময় চায় যে ডায়াগ্রাম দুটোই চায়। মাস্টার স্লেভের ডায়াগ্রাম অঙ্কন করো সংক্ষিপ্তে, অথবা জে কে ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম থেকে শুরু করে, যে কয়টা আছে, তিনটা ডায়াগ্রাম আছে, ট্রুথ টেবিল, একটা আছে ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, আর একটা আছে সার্কিট, ফ্লিপ ফ্লপের সার্কিট একটা আছে, প্রতীক একটা আছে, এবং টাইমিং ডায়াগ্রাম। অনেক সময় তিনটাই চাই, শুধুমাত্র ডায়াগ্রামগুলো চাই। অতি সংক্ষিপ্তে শুধুমাত্র 2-1টা ডায়াগ্রাম চাইতে পারে। অতএব তোমরা রচনামূলক কোশ্চেনটা যদি পড়ো, জে কে ফ্লিপ ফ্লপ এবং তিনটা ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, এস আর ফ্লিপ ফ্লপ এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এই তিনটা রচনামূলক কোশ্চেন পড়লেই অতি সংক্ষিপ্ত যেটাই আসুক আমরা অ্যাটেন্ড করতে পারবো। আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে 3য় অধ্যায় শুরু করব। 3য় অধ্যায়ে নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সাবজেক্টটা একটু কঠিন আছে, তোমরা একটু গোছানোভাবে পড়াশোনা করিও। ধন্যবাদ সকলকে। আশা করি আগামী ক্লাসে দেখা হবে। দাও লাইভ করো।